আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আজকে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি এবং এই টিউটোরিয়ালটার ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। মেকআপ করার আগে যে জিনিসটা আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্কিন প্রিপারেশন। স্কিনটাকে আমরা ভালো মতো প্রিপার না করলে মেকআপটা বসবে না এবং অনেক সময় মেকআপটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। তো প্রথমে আমি আমার স্কিনটাকে ভালো মতো প্রিপার করে নেব। আমি প্রথমে ইউজ করছি একটা ময়শ্চারাইজার ক্রিম। আমি এই গরমের মধ্যে আমি যে কাজটা সবসময় করি সেটা হচ্ছে আমি কোনো কিছু করার আগে মুখটা ফ্রেশ করে তারপরে বরফ দিয়ে আমার মুখটা কিছুক্ষণ ঘষে নিই। এতে করে কি হয়, মেকআপটা লং লাস্টিং হয়। আজকে ময়শ্চারাইজার হিসেবে আমি ব্যবহার করছি রিকর্ডের ওয়াটার জেল একটা ময়শ্চারাইজার ক্রিম। যেহেতু আমার স্কিন তৈলাক্ত, এই জন্য আমি সবসময় চেষ্টা করি ওয়াটার বেস একটা ময়শ্চারাইজার ইউজ করতে। আমরা অনেকে মনে করি যে তৈলাক্ত স্কিনে ময়শ্চারাইজার ইউজ করা দরকার নেই। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। তৈলাক্ত স্কিনেও আপনাদের ময়শ্চারাইজারটা ব্যবহার করতে হবে। তো এই ময়শ্চারাইজারটা ইউজ করে আমি কিছুক্ষণ সময় দেবো। এখন আমি ইউজ করে নিচ্ছি মেবেলিনের বেবি স্কিন প্রাইমারটা। এটা হচ্ছে প্রো রিজার প্রাইমার। এটা হচ্ছে আপনার স্কিনটাকে স্মুথ দেখাবে, আপনার পোরগুলোকে ইনভিজিবল দেখাবে। তো এটা আমি ইউজ করে নিয়েছি। এখন এটা সেট হতে আমি কিছুক্ষণ সময় দিব। এখন মার্সের এই প্রো রেঞ্জার কনসিলার প্যালেট থেকে আমি আমার স্কিনের থেকে একটু ডার্ক শেডের কনসিলার ইউজ করবো আমার কালার কারেকশনের জন্য। আমি আজকে অরেঞ্জ কালার কারেকশন ইউজ করবো না, কারণ অরেঞ্জ কালার কারেকশন ইউজ করলে আমার ফাউন্ডেশন বেশি ইউজ করতে হবে। যেহেতু হচ্ছে গরমের টাইমে আমি একটু খুব হালকা লাইট ওয়েট মেকআপ করবো। আমার ঠিক যে জায়গা থেকে আমার কালার কারেকশনের প্রয়োজন আছে, আমি আমার স্কিন শেডের চেয়ে এক শেড ডার্ক কনসিলার নিয়ে সেই জায়গাগুলোকে রয়েছে। এরপর আমি ইউজ করে নেবো একটা ফাউন্ডেশন। আমি আজকে ফাউন্ডেশন ইউজ করছি লরিয়াল প্যারিস এই ফাউন্ডেশনটা। আমার শেড হচ্ছে 20250 রেডিয়েন্ট স্ট্যান্ড। তো এটা হচ্ছে, আমি যেহেতু গরম খুব বেশি ফাউন্ডেশন ইউজ করবো না, আমি খুব অল্প পরিমাণ ফাউন্ডেশন আমার এইখানে জাস্ট নিয়ে এরপর এটাকে জাস্ট একটু মিক্সড করে ব্যবহার করে নেব। এরপর আমি একটা ব্রাশ নিয়ে তার উপরে একটু সেটিং স্প্রে করে নেব। স্প্রে করে ওয়েট করে নেব। আমি এই কাজটা করি, আর কে করে আমি জানি না, বাট আমি এই কাজটা সবসময় করি। এরপর একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে আরেকটু ব্লেন্ড করে নেব। মেকআপ আমরা যতটা ব্লেন্ড করবো ততটাই হচ্ছে আমাদের স্মুথ একটা অবশ্যই হচ্ছে আমাদের এই এরিয়াগুলো একটু ফাউন্ডেশন ইউজ করতে ভুলবো না, কারণ আমাদের মুখের সাথে গলার স্কিনটা যদি না মানে আমাদেরকে ভালো দেখা যাবে না। এখন আমি একটা কনসিলার ইউজ করে নেবো। আমার শেড হচ্ছে 02। এটা দিয়ে আমার ফাউন্ডেশনটা সেট হতে আমি আমার চোখের এই পাটটা সেট করে নেব। আমি খুব অল্প পরিমাণ প্রোডাক্ট আজকে ইউজ করছি। আমি খুব বেশি প্রোডাক্ট আজকে ইউজ করবো না, কারণ যেহেতু এই গরমের মধ্যে এত প্রোডাক্ট ইউজ করার কোনো প্রয়োজন হয় না। আর আমার যেহেতু আইব্রোটা অনেক মোটা, এই জন্য আমি এখানে খুব বেশি হাইলাইট বা খুব বেশি আর্ট করবো না। এখন এইরকম একটা ব্রাশ নিয়ে জাস্ট অল্প পরিমাণ প্রোডাক্ট নিয়ে আমি আমার এই কাজটা শেষ করবো। আজকে আমি কোনো জেল আইব্রো পমেন্ট ব্যবহার করবো না। আজকে আমি আমার শ্যাডো থেকে ব্ল্যাক কালারটা নিয়ে এক্সেস প্রোডাক্ট করে আমি এটাকে জাস্ট ফিল করে দেবো। ইউজ করে নিচ্ছি আমার যে জায়গাগুলো খুব অল্প পরিমাণে, বেশি পরিমাণে না, খুব অল্প পরিমাণে আমি কনসিলারটা ব্যবহার করে নিচ্ছি। সেম বিউটি ব্লেন্ডার নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি এমএন এর ব্যানানা লাক্সারি পাউডারটা দিয়ে আমার মেকআপটা সেট করে নিচ্ছি। সবসময় দিনের দাওয়াতে গেলে আমি সবসময় প্রেফার করি খুব লাইট একটা আই মেকআপ। আমি খুব গর্জিয়াস আই মেকআপ করি না। আজকে আমি আমার এই ড্রেসটার সাথে আমি একটা খুব হালকা একটা আই মেকআপ করবো, কিন্তু রাতে আমি প্রেফার করি অনেক গর্জিয়াস একটা আই মেকআপ। তো প্রথমে আমি এখান থেকে ব্রাউন কালারটা নিয়ে ডাস্ট অফ করে আমি আমার এই জায়গাটাকে করবো। এরপর সেম প্যালেট থেকে আমি তার চাইতে আরেকটু হালকা একটা ট্রানজিশন কালার নিয়ে এই আমার এই জায়গাটাকে দিয়ে দেবো। এটা করে যেন সেম প্যালেট থেকে আমি এই কালারটাকে নিয়ে আমার উপরের ট্রানজিশন কালার হিসেবে ইউজ করবো, যাতে করে পুরো কালারটা আমার। এরপর এখান থেকে আমি একটা শিমারি কালার ইউজ করবো। হালকা ভাবে আমি আমার আঙ্গুলের সাহায্যে এই শিমারি কালারটা ইউজ করবো। টেম্পারেট থেকে তার চেয়ে এক সাইড লাইট আমি আরেকটা শিমারি কালার জাস্ট আমার এই সামনেটায় ব্যবহার করবো। এরপর প্রথমে আমি যে ব্রাশটা ইউজ করেছিলাম সেই ব্রাশটাকে কোনো প্রোডাক্ট না নিয়ে আমি ব্লেন্ড করে নেব। লাইনার খুব কম ইউজ করি, কিন্তু আজকে আমি খুব চিকন করে একটা লাইনার ইউজ করবো। আমি একটা পেন্সিল লাইনার নিচ্ছি, সেটা দিয়ে আমি আমার চোখে এটা ড্র করে নেব। এবার পাউডারটাকে ডাস্ট অফ করে আমি আমার চোখের নিচের মেকআপটা কমপ্লিট করবো। এবার নিচে একটা কাজল, এই কাজলটা নিয়ে আমি আমার চোখের নিচের লাইনটা অ্যাপ্লাই করে নিব। একটা ব্রাশ দিয়ে যে কালারটা আমি আমার আইলিডে ব্যবহার করছি সেটা নিয়ে এখানে মাস্ক করে দেবো। প্রথমে আমি যে ব্রাশটা ইউজ করেছিলাম সেটা দিয়ে এখানে করে দেবো, যাতে কোনো হাসলাইন না থাকে। এবার শিমার শেডটা নিয়ে আমি প্রথম দিকে দিয়ে দেবো। আমি লাইনার দিয়ে আমার চোখের কর্নারটায় একটা ছোট্ট একটা সুন্দর একটা লাইন দেবো। মাস্কারা ব্যবহার করছি টেকনিকের মেগা প্লাস মাস্কারা। আজকে আমি কোনো ধরনের ক্রিম কন্ট্রোল বা ক্রিম ব্লাশ ইউজ করিনি। আজকে আমি ব্যবহার করছি W7 এর বঞ্জার এরিয়া। এটা দিয়ে আমি সুন্দর করে আমার স্কিনটাকে ওয়াশ করে দিচ্ছি। হচ্ছে এক্সট্রা চিন আছে, তারা এটা নিয়ে এখানে সুন্দর করে ব্লেন্ড করে দিতে পারেন। একটু কন্ট্রোল করে দিচ্ছি।
ব্লাশ হিসেবে ইউজ করছি ম্যাজিকের টাচ এই ব্লাশ প্যালেটটা। আমি এখান থেকে এই কালারটা আর এই কালারটা মিক্সড করে জাস্ট করে, যেহেতু দিনের বেলা আমি খুব বেশি ব্লাশ ইউজ করবো না, কিন্তু যদি অন্যদিন হতো আমি একটু বেশি ব্লাশ ইউজ করতাম। হাইলাইটার হিসেবে আমি ইউজ করছি বিউটি প্যালেটের এই হাইলাইটটা। আমি এখানে একটু কপার টাইপের কালার নিয়ে, এই সাথে আমি একটু আমার ব্রাউ বোন এবং চোখের ইনার কর্নারটা হাইলাইট হয়। এবার একটু লুজ পাউডার দিয়ে এই জায়গাটা আমি যাতে কোনো এক্সট্রা না হয় এই জন্য এই জায়গাটা আমি একটু কাট করে নিচ্ছি। হিসেবে আমি ব্যবহার করছি আই ম্যাজিকের এই প্যালেটটা। আমার এই প্যালেটটা খুবই পছন্দের। এখান থেকে আমি এই কালারটা পুট করে নিচ্ছি। সবশেষে মেকআপটা লং লাস্টিং করতে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে সেটিং স্প্রে। এটা ছিল আজকের মেকআপের ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন।